এক ছোট্ট গ্রামে থাকত এক ছেলে, নাম ছিল তন্ময়। খুব সাধারণ একটা পরিবারে জন্ম। বাবা একজন রাজমিস্ত্রি, মা গৃহিণী। স্কুলে যেত হেঁটে ৩ কিমি রাস্তা পেরিয়ে। গায়ে সস্তা ইউনিফর্ম, বই খাতা পুরনো, কিন্তু চোখে ছিল বড় স্বপ্ন। তন্ময়ের স্বপ্ন ছিল একদিন ইঞ্জিনিয়ার হবার, মাটির ঘরে বসে বড় বড় যন্ত্র আবিষ্কার করার। কিন্তু স্বপ্ন দেখা সহজ, বাস্তবে পৌঁছনো কঠিন। স্কুলে অনেকেই তাকে নিয়ে হাসত। তার জুতো ছেঁড়া, ব্যাগে জিপার নেই, টিফিনে শুধু শুকনো মুড়ি। বন্ধুরা পেট ভরে খেত, আর তন্ময় শুধু তাকিয়ে থাকত। একদিন শিক্ষক বললেন, তন্ময়, এত মনোযোগ দিয়ে পড়াশোনা করিস কেন? তন্ময় বলল, স্যার, আমি একদিন অনেক বড় হব। আমার বাবা যেন আর রাজমিস্ত্রির কাজ না করেন, এটাই চাই। শিক্ষক মুচকি হাসলেন, কিন্তু কেউ তখনও বিশ্বাস করেনি এই ছেলেটা একদিন বদলে দেবে নিজেকে। তন্ময় দিন রাত পড়ত। হ্যারিকেনের আলোয় চোখের নিচে কালি পড়ে গেছে। ঘুম নেই, শুধু স্বপ্নের টান। শেষমেশ মাধ্যমিক এসে পেল 89% নম্বর। গোটা গ্রাম অবাক। কিন্তু তখনই জীবনের প্রথম বড় বাধা এলো। বাবা বললেন, আর পড়া হবে না রে বাবা, টাকা পয়সা নেই, তুই কাজ কর, আমি আর পারছি না। তন্ময় চুপ করেছিল, কিন্তু সে হার মানেনি। তন্ময় দিনভর একটা দোকানে কাজ করত, রাতে পড়াশোনা চালিয়ে যেত। সে জানতো এখন সময় খারাপ, কিন্তু আমার সময় আসবেই। সে প্রতিদিন জমানো পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করল। ভর্তি হলো পলিটেকনিক কলেজে। তার অধ্যবসায় দেখে এক শিক্ষক নিজেই তাকে স্কলারশিপের ব্যবস্থা করে দিলেন। ৩ বছর পলিটেকনিক শেষে তন্ময় পেল এক বড় প্রাইভেট কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ। কেউ ভাবেনি এই ছেলেটা একদিন অফিসে নতুন প্রজেক্টে আইডিয়া দিল, যন্ত্র বানালো। অবশেষে চাকরি পেয়েই গেল। মাসে ৩৫,০০০ টাকা বেতন। তন্ময় একদিন বাড়ি ফিরে বাবাকে নতুন জামা আর জুতো দিল। বলল, বাবা, এবার তোমার কাজ বন্ধ, এবার আমি তোমার জন্য কাজ করব। বাবা চুপচাপ চোখ মুছছিলেন। তন্ময় বলল, আমি বলেছিলাম না বাবা, আমার সময় একদিন আসবেই। বন্ধুরা, জীবন যতই কঠিন হোক, হার মেনো না। জীবন যতই কঠিন হোক, হার মেনো না। আজ তোমার সময় নয়, ঠিক আছে, কিন্তু তুমি যদি লড়ে যাও, তোমার সময় একদিন আসবেই। লক্ষ্য যত বড় হবে, সংগ্রাম তত কঠিন হবে, কিন্তু একদিন তোমার সময়